আমরা ইতিমধ্যে 4 জন প্রতিযোগীর পারফরমেন্স দেখেছি এবং 4 জনের মধ্য থেকে 2 জন 15-র কম স্কোর করেছে। একেবারেই মনে হচ্ছে যেন ছন্দ পতন হয়েছে, রইল বাকি 1। শেষটা আজকে কেমন হবে সেটা নির্ধারণ করবেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। তবে আমাদের প্রতিযোগী কেমন পারফর্ম করে তার উপরে নির্ভর করছে পুরোটাই। দেরি না করে ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রতিযোগিতার শেষ প্রতিযোগীকে। আমাদের আজকের প্রতিযোগিতার শেষ প্রতিযোগী স্বস্তিকা এসেছে আনন্দ নিকেতন নবীগঞ্জ হবিগঞ্জ থেকে। নৃত্য পরিচালনা করেছেন প্রবীর শীল। আমরা দেখে নিলাম আমাদের আজকের প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী স্বস্তিকার পারফরমেন্স। আমার কাছে তো চমৎকার লেগেছে, তবে আমার কাছে চমৎকার লাগলে হবে না। বিজ্ঞ বিচারক মণ্ডলী কত মার্কস দেন তার উপরে নির্ভর করছে আজকে কিভাবে আমরা আমাদের প্রতিযোগিতা শেষ করব। দেরি না করে আমি ডেকে নিচ্ছি স্বস্তিকার কোরিওগ্রাফার প্রবীর শীলকে। শিবলি ভাইয়ের মন্তব্য দিয়ে শুরু করছি। আমি প্রবীরকে জিজ্ঞেস করছি, ও কি ভরতনাট্যম ছাড়া আর কোনো নাচ করে? হ্যাঁ, ও লোক সৃজনশীল মণিপুরী। আচ্ছা, তো আমি তোমাকে একটা অনুরোধ করব। আমি যেমন কত্থক করি, সঙ্গে সব নাচ করি, কিন্তু আমি মূল লক্ষ্যটা থাকে আমার কত্থকের উপরে। তো তোমাকে আমার একটা অনুরোধ থাকবে যে তুমি বাচ্চাটাকে শুধু ভরতনাট্যমের উপরেই জোর দিবে, মানে ধ্রুপদী নাচ এই একটাই করাবে।
তার সঙ্গে সৃজনশীল করুক, লোক করুক, কোনো সমস্যা নেই। কিন্তু ধ্রুপদী রাজ তুমি ওকে শুধু ভরতনাট্যমটাই করাবে। এটা কেন বললাম তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। স্বস্তিকা, তোমাকে বলি, তুমি অনেক ছোট, তোমাকে বেশি প্রশংসা করলে তোমার মনে হতে পারে আমি মানে মাথাটা ঘুরে যেতে পারে, সেটা ঘুরাবো না মাথাটা, খালি এইটুকু বলতে পারি তুমি অপূর্ব নাচো, চমৎকার নাচো, তোমার নাচ খুব সুন্দর, তুমি সাধনা করো এবং ভরতনাট্যমের পিছনে লেগে থাকো, তুমি একদিন বাংলাদেশের ভরতনাট্যমের অঙ্গনকে আলোকিত করতে পারবে, এটা আমার বিশ্বাস। নমস্কার করো। সেলিনা হক আপা। কিছুই বলার নেই, আসলে ও খুব ভালো নাচছে, ও তো বলেই ফেলছে। ভরতনাট্যমের যেই ফিগারগুলো সে যেভাবে করেছে একদম পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। কি বলবো, আমরা মুগ্ধ হয়েছি তোমার নাচে। নিপা আপা কি বলবেন? স্বস্তিকা আসলে প্রমাণ করলো যে নাচের বয়স হয় না। হ্যাঁ, একই আইটেম হয়তো তুমি বড়দেরও করাচ্ছ, কিন্তু ওর যে নেয়ার ক্যাপাসিটি সেটা কিন্তু সত্যি খুব চমৎকার। এত ছোট বয়সে এতটুকু ব্যালেন্স, আমি বলি যে আরেকটা বাচ্চাকে আমি বললাম যে ওভার করছে, ওর মধ্যে একদম যথাযথ ছিল, যতটুকু করা দরকার, যেই জায়গাটা যতটুকু করা দরকার সেটাই করেছে। এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম। মানে যে শিক্ষক, সেটা তারও একটা ভালো লাগার বিষয় আছে, যে করছে তারও ভালো লাগার বিষয় আছে। তোমরা এই গৌ শিষ্য পরম্পরায় অনেকটা দূর হেঁটে যাও, এটা আমাদের একটা দাবি তোমাদের কাছে, যে তোমরা, কারণ হচ্ছে কি বাচ্চারা একটু বড় মানে একটু কিছু করতে করতে হঠাৎ করে ছেড়ে দেয়, তাহলে এই যে এই প্রতিভাটা রইলো সেটা কিন্তু একটা সময় গিয়ে আর থাকবে না। তোমার শিক্ষক হিসেবে তোমার দায়িত্ব আছে, স্টুডেন্ট হিসেবে তোমার দায়িত্ব আছে, যে তোমার এই ভালো লাগাটাকে আমরা যে প্রশংসা করলাম সেটা সম্মান দিয়ে তুমি অনেক দূর এগিয়ে যাবে, আমাদের আশীর্বাদ রইল। এবার আমরা স্কোর জেনে নেব। 3 জন বিজ্ঞ বিচারক মণ্ডলী প্রদত্ত নাম্বারের সমষ্টি স্বস্তিকার জন্য আজকে 27, যেটা আজকের রাউন্ডের হাইস্ট স্কোর। কংগ্রাচুলেশনস স্বস্তিকা। প্রভুশীল কি বলবেন? আমি একটা কথাই বলবো, আমি ভাবছিলাম যে আজকেও খুব ভালো করবে, কারণ গতটাতে অনেক ভুল ছিল, ওর এক্সপ্রেশন একটু বড়দের মতো হয়ে গেছিল, একটু কুজু কুজু ভাব ছিল, তো ওর নিজে থেকেও অনেকটা চেষ্টা। আর আমারও ছিল যে স্যার একবার বলেছিলেন যে স্বস্তিকা ভরতনাট্যম খুবই ভালো করবে, ওকে একটা মাধ্যমে, আজকেও আমি এই জিনিসটাই আমি আবার স্যারের কাছ থেকে পেলাম। আর ওকে আমি ভরতনাট্যমেই রেখেছি, যাতে যেটা করবে ও একটা করবে, চতুর্দিকে গেলে ওর পা পিছলে যাবে। গুড, ভেরি গুড। স্বস্তিকার জন্য অনেক অনেক শুভকামনা।